এবছরের শীতটা কিছুতেই পিছু ছাড়ছে না। একবার ভাবলাম চলে গেছে, তো সোয়েটার জামা কাপড় যা ছিল মোটামুটি কাচা ধোয়ার পরে আলমারিতে তুলে রেখেছি। গতকাল আর আজকে শীতটা কিন্তু ভালোই পড়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মৌ, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকালে যে সমস্ত কাজগুলো থাকে তো সেগুলো আমার শুরু হয়ে গেছে। তো সকালে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে ধুয়ে চান করে একদম পুজো দেবো। তো তার জন্যে তাড়াতাড়ি করেই কাজগুলো করতে হয়। প্রতিদিন সকালে উঠে যেই কাজগুলো থাকে বাড়ির মহিলাদের, তো সেগুলো আমাকেও করতে হয়। আর এদিকে দেখো, বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তো এখন জলগুলো ঝরানোর জন্য বাইরে একটা তক্তা আছে, তো ওখানে আমি একটু দিয়ে দিই। তো রোদ ওঠে তো ওতে না বেশ বাসনগুলো জলটাও ঝরে যায়, আর জল জল ভাবটাও থাকে না। তো তার জন্যে সকালে বাসনগুলো ধুয়ে আমি ওখানেই রেখে দিই। তোমাদের বললাম না যে এখন শীতটা এই গতকাল আর আজকে মোটামুটি ভালোই শীতটা পড়েছে। তো তার জন্য না এখন ওয়েদারটা কেমন থাকবে না থাকবে, তো দুপুরের ভরসাটা না করে, মানে 10টায় যে কাচাকুচিগুলো করি আর কি, তো সেটার ভরসাটা না করে না আমি সকালেই জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। তো যতক্ষণ মানে সারা দিনটা ধরো রোদটা যাই পাক, তো মোটামুটি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো, জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছিলাম। সকাল সকালে একটা বদবুদ্ধি যদি মাথার মধ্যে থাকে তো সেটা আমারই আছে। তো লোকের কথা শুনে আমি পেঁয়াজের রসটা না মাথায় নিয়েছি। মানে কি বলবো, কি পরিমাণে যে আমার ঠান্ডা লেগেছে তোমরা ভাবতে পারবে না। মানে পেঁয়াজের রস নিলে যে মাথাতে এতটা ঠান্ডা লেগে যায়, আমি যে কথা বলছি না সেটাতেও আমার কষ্ট হচ্ছে। মানে গলাটাতে এত পরিমাণে ব্যথা করছে আমার, কি বলবো। দেখো, অনেকের মানে সবাই বলে যে মাথাতে পেঁয়াজের রস নিলে খুব ভালো হয়, চুল ভালো থাকে। তো আমার সেরকম কোনো ধারণা নেই যে হ্যাঁ, মানে কোনো দিন নিয়েই নাই আমি এইসব জিনিস। তো লোকের কথা শুনে নিলাম মাথাতে, তো মানে আধ ঘন্টার মতো রেখেছি। তো তারপরে না এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আর নেওয়ার সময় তো চোখগুলো এত পরিমাণে জ্বলছে। আমি কোনো দিন এগুলো ব্যবহারও করি না, আর আমি এগুলো মানে কীভাবে নেয় সেটাও আমি জানি না। আমি কিছু নিয়েও নি, মানে যে অনেক জিনিস মিশিয়ে নিতে হয় আমি সেটাও জানি না। তো পেঁয়াজের রসটা দেখো আমি মাথায় নিলাম। তো নেওয়ার পরে মানে আধ ঘন্টা বললাম যেটা, যে আধ ঘন্টার মতো রেখেছি। তো তারপরে মাথাটা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু না সত্যি কথা বলতে চুলটা খুব ভালো হয়, কিন্তু এত যে আমার ঠান্ডা লেগে যাবে আমি সেটা বুঝতে পারিনি। মানে আধ ঘন্টার মধ্যে যে এতটা ঠান্ডা লেগে যায়। তো দেখো, তোমরা যদি নাও তাহলে সেরকমভাবেই বুঝে নেবে। মানে আমি যেটা বুঝতে পেরেছি, পেঁয়াজের রসটা না নিয়ে নিয়েছি, হ্যাঁ তখন। তো এরপরে দেখো এই যে মাথার এগুলোতে পুরো বেয়ে বেয়ে পড়ছে মাথায়, এতটা বেশি হয়ে গেছে। 3টে পেঁয়াজ নিলাম, তো তারপরে না প্রচুর মানে বড় বড় পেঁয়াজগুলো ছিল, তো পেঁয়াজের রসটা একটু বেশি হয়ে গেছে। তো এখন সবটাই নিয়ে নিয়েছি যতটা ছিল। তো নেওয়ার পরে এখন চোখগুলো খুব জ্বালা করছে আমার। চুলগুলো না সত্যিই খুব ভালো হয় পেঁয়াজের রসটা দিয়ে, যেটা বুঝলাম। আর তো চুলটা এবার একটু শুকিয়ে নেব, তার জন্য বাঁধলাম না। তো দেখো, চান করে চলে এসেছি আমি। আর এদিকে দেখো, ঠাকুরের একটু পুজো দিয়ে নিই। তো পুজো দেওয়ার পরে আমি রান্নাবান্না করব। তো ঠাকুর আসনটাও চান করার পরে সকাল সকালই দেওয়া হয়ে যায় পুজো। আর আমি আর মেয়ে আছি, তো তার জন্য বেশি কিছু রান্না করব না, সামান্য কিছুই রান্না করব। আর এদিকে দেখো আমার মেয়ের সাজগোজ, ও এখন সকাল হয়ে গেছে তো এখন একটু সাজগোজে নিয়েই ব্যস্ত। এই যে উনি এখন সাজাগোজাতেই ব্যস্ত। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম এখন যদি ভাত খাই, প্রায় 11:30 বেজে গেছে, তো এখন যদি ভাত খাই না, পরে আর দুপুরের খাওয়াটা খেতে পারবো না। তো তার জন্য ভাবলাম কটা বাঁধাকপির বড়া করি, তো আমার মেয়েও ভালো খায় আর আমিও ভালো খাই। তো কটা ভেজে নিয়েছি, আর কতগুলো আছে সেগুলো হচ্ছে। তো এই দেখো, এ কটা নিয়েছি আমি, আর যে কটা আছে সে কটা ভাতের সঙ্গে খাবো। তো চলো এবার যাওয়া যাক। আর এদিকে দেখো, গাজর, ফুলকপি, সিম, আলু, বেগুন, মোটামুটি যা ছিল ঘরে সবজি, একগাদা সবজি আনা ছিল, তো সেগুলো দিয়ে না আমি ভাজা করেছি। খেতে ভালো লাগে। মানে অনেকগুলো সবজি আনা থাকলে যা হয়, মানে ঘরে আমি, ছেলে আর মেয়ে, মেয়ে তো সেরকম খেতে পারে না। তো আমি আর ছেলেই মানে যেটুকু রান্না করা হয় ওরা আমরা দুজনেই খাই। তো ওটাই ভাজা করলাম। আর এদিকে দেখো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি।
তো আজকে এটাই আমরা সারাদিন মোটামুটি হয়ে যাবে। আর রাতে যদি কোনো কিছু করি তো ওর বাবা যদি আসে তাহলেই কিছু করা হবে। আর একটু বললাম না ফুলকপির বড়া, ফুলকপি বলছি, বাঁধাকপির বড়া করব, তো ওটাই একটু অল্প দুটো একটা ছিল, তো ওটাই হয়ে যাবে আমাদের, আর কিছু করব না আজকে। এই হলো রান্না। আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। আর এদিকে জানো তো, ওর বাবা বলছিল আসবো না, তো ওর বাবা আবার আমার রান্না হয়েছে আর তারপরে কিছুক্ষণ পরে চলে আসছে। তো তার জন্য রাতে করেছিলাম রুটি আর একটু মাংস করেছিলাম। তো আগেও বলেছি আর এখনও বলছি, যদি আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন টাটা।